আমরা থানা ঘেরাও করব, আমরা জীবন অফিস ঘেরাও করব, যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দুঃশাসন চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করে, আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে, আমরা এই দখলদারদের বিরুদ্ধে আমরা আমরণ সংগ্রাম চালিয়ে এই দেশকে আমরা এই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাইরা আমার, যেখানে আমরা অত্যাচার দেখবো, যেখানে আমরা জুলুম দেখবো, সেখানেই আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, সেখানে আমাদের মিছিল মিটিং শুরু করে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা রাজনৈতিক ভাবে করব, আমরা কোনো সন্ত্রাস করব না, আমরা অস্ত্র হাতে তুলে নেব না, আমরা মানুষকে গিয়ে আমরা আইন হাতে তুলে নেব না, আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব, আমরা আন্দোলন করব, আমরা মিছিল মিটিং করব, আমরা নির্বাচন হওয়া দূরে থাক, আগেই যেন তারা ঘোষণা দিচ্ছে 280 ছেড়ে তারা নির্বাচিত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই অবস্থার জন্য কি আমাদের আবু সাইদরা কি রক্ত দিয়েছিল? এই অবস্থার জন্য কি আমাদের হাজার হাজার ছেলেরা কি তারা আহত হয়েছিল? এই অবস্থার জন্য কি মুখ ধরে তাদের জীবন বাজি রেখে লড়াই করেছিল? প্রিয় ভাইরা আমার, এ হলো আমাদের দেশ, যে দেশে এই এখনো রক্তের দাগ শুকায়নি রাজপথ থেকে, যে দেশের এখনো আহতরা চিকিৎসা পায়নি, যে দেশের এখনো হাসপাতালগুলোতে আহতদের কান্না এখনো চলছে, সেই দেশ আজকে আমাদের আন্দোলন বেহাত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই আন্দোলন আজকে সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে, এই আন্দোলনের ফসল বাংলাদেশ আজ চাঁদাবাজদের হাতে চলে গিয়েছে। আমরা কি এটা মেনে নেব? কখনোই আমরা মেনে নিতে পারি না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির আমাদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুলাই মাস, আন্দোলন সংগ্রামের মাস, জুলাই মাস। প্রিয় ভাইয়ের আমার, 2024 সাল অর্থাৎ গত বছর এই মাসেই কোটা বিরোধী আন্দোলন দানা বেঁধে ওঠে। আপনারা নিশ্চয় জানেন যে শেখ হাসিনা সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করে কোর্টকে দিয়ে পুনরায় কোটা পুনর্বহাল করার প্রতিবাদে এই আন্দোলন গড়ে উঠেছিল। সে আন্দোলনের এক পর্যায়ে এসে 16 জুলাই তারিখে রংপুরের আবু সাইদ যখন বুক পেতে দিল, বুক চিতিয়ে বলল যে সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অত্যাচার নিষ্পেষণ করা হচ্ছে, এই অত্যাচার না করে তোমরা বরং আমার মুখে তোমরা গুলি করো। প্রিয় ভাইয়ের আমার, নিরস্ত্র একটি ছেলে, ছাত্র নেতা, তার উপরে তৎকালীন প্রশাসনের লোকেরা নির্বিচারে গুলি নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সম্মানিত ভাইয়ের আমার, শুধু আবু সাইদ না, সেদিন 6 জন ছাত্র নেতা শাহাদাত বরণ করার পরে এই কোটা বিরোধী আন্দোলন এক দফা আন্দোলনে পরিণত হয় এবং সে আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন। সরকারদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, যে আমরা ন্যায়ভিত্তিক সমাজ চাই, আমরা বৈষম্যহীন সমাজ চাই, আমরা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত সমাজ চাই, আমরা সমাজের মানুষের মধ্যে সাম্য চাই, আমরা মানুষের মধ্যে ন্যায় ইনসাফ চাই। প্রিয় ভাইরা আমার, মূলত এটাই ছিল ছাত্র জনতার সেদিনকার আন্দোলন। এই আন্দোলন সফল করতে গিয়ে প্রায় 2000 ছাত্র তাদের জীবন বিলিয়ে দিল এবং এই জীবন বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ শিশু সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গোটা বাংলাদেশের জনগণ সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল এবং এই আন্দোলনের ফলশ্রুতিতে 5ই আগস্ট তারিখে সেদিন ঢাকা অভিমুখে সেদিন লক্ষ জনতার যে মিছিল হয়েছিল গণভবনের দিকে, তার প্রতিক্রিয়ায় হাসিনা বেগম, সে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা, তিনি পালিয়ে যেতে বাধ্য হন। শুধু তিনি নন, তার মন্ত্রী পরিষদ, তার সংসদ সদস্য, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে তার দলের সকল নেতা পর্যায়ে, এমনকি
তাদের নিয়োগকৃত বায়তুল মোকাররম মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। সম্মানিত ভাইয়ের আমার, ছাত্র জনতার এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমি হৃদয় দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে তাদের শাহাদাতের মঞ্জুরির জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুল করে। হাজার হাজার ছাত্র জনতা তারা তাদের আন্দোলনের ফলে যে আহত হয়েছেন, শত শত ভাই আমাদের চোখ হারিয়েছেন, শত শত ভাই পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এখনো হাসপাতালে বিভিন্ন জায়গায় তারা কাতরাচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের দাবি যে এই সমস্ত আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিয়ে হলো তাদের চিকিৎসা করে এই ছাত্র যোদ্ধাদেরকে, এই জনতার জনযোদ্ধাদেরকে তাদেরকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে দেশে আবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। প্রিয় ভাইয়ের আমার, আমরা বিগত 5ই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পরে গোটা জাতি আশা করেছিল 18 কোটি জনতার এই দেশবাসী আমরা সবাই আশা করেছিলাম এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানি দিয়ে যে বাংলাদেশ আমরা পেলাম, সেই বাংলাদেশ হবে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে সবাই মিলে আমরা সুখে শান্তিতে আমরা বাস করব, আমরা ভাগ করে নেব আমরা আমাদের সব সুখ দুঃখকে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু বিগত 1 বছরের পার হয়ে গেল, এই জাতি কি দেখছে আজকে? এই জাতি আজকে দেখছে যে বিগত দিনে যারা চাঁদাবাজি করত, মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা চাঁদা নিত, আজকে ব্যক্তির পরিবর্তন হয়েছে। আজকে সেই চাঁদার রেট 50 টাকা, 60 টাকা, 100 টাকায় পরিণত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, দখলদাররা আগে ঘের দখল করত, বাড়ি দখল করত, দোকান দখল করত, এখন আমরা দেখতে পাচ্ছি শুধু দখলদারের পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু দখলের কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, আজকে বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ, খুন খারাপি আজকে আমরা দেখতে পাচ্ছি। একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কর্মী বাহিনীর মধ্যে যদি 120-30 জন লোক 1 বছরে যদি নিহত হয়, তাহলে এদেশে রাজনীতি করার, তাদের রাজনৈতিক কর্মীদের জীবনের যে গ্যারান্টি তা কোথায়? এদেশের আজকে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনের যে নিরাপত্তাহীনতা আজকে আমরা দেখতে পাই। পাটগ্রামের থানা থেকে সন্ত্রাসীরা তারা থানা লুট করে সন্ত্রাসীদের বের করে নিয়ে যায়। এই হলো আমাদের দেশের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নয়ন করার কথা ছিল সরকারের, আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা এখনো আসেনি। দেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই এবং নির্বাচনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আজকে একদল লুটেরা, একদল সন্ত্রাসীরা, চাঁদাবাজ, একদল দখলদাররা তারা যেন বাংলাদেশটা দখল করে নিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, গোটা বাংলাদেশ যারা যেন তারা করায়ত্ত করতে চায়, তারা নির্বাচন হওয়া দূরে থাক, আগেই যেন তারা ঘোষণা দিচ্ছে 280 সিটে তারা নির্বাচিত হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থার জন্য কি আমাদের আবু সাইদরা কি রক্ত দিয়েছিল? এই অবস্থার জন্য কি আমাদের হাজার হাজার ছেলেরা কি তারা আহত হয়েছিল? এই অবস্থার জন্য কি মুখ ধরে তাদের জীবন বাজি রেখে লড়াই করেছিল? প্রিয় ভাইয়ের আমার, এ হলো আমাদের দেশ, যে দেশে এই এখনো রক্তের দাগ শুকায়নি রাজপথ থেকে, যে দেশের এখনো আহতরা চিকিৎসা পায়নি, যে দেশে এখনো হাসপাতালগুলোতে আহতদের কান্না এখনো চলছে, সেই দেশ আজকে আমাদের আন্দোলন বেহাত হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই আন্দোলন আজকে সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে। এই আন্দোলনের ফসল বাংলাদেশ আজ চাঁদাবাজদের হাতে চলে গিয়েছে। আমরা কি এটা মেনে নেব? কখনোই আমরা মেনে নিতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির আমাদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করে, আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে, আমরা এই দখলদারদের বিরুদ্ধে আমরা আমরণ সংগ্রাম চালিয়ে এই দেশকে আমরা এই চাঁদাবাজদের
চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এর জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমাদের জীবনের কোরবানি, সম্পদের কোরবানি, আমাদের যাই হোক না কেন, এই বাংলাকে আমরা এই সমস্ত লুটেরাদের হাতে আমরা তুলে দিতে পারি না, এই সন্ত্রাসীদের হাতে আমরা তুলে দিতে পারি না। অতএব এই বাংলাদেশকে, এই 18 কোটি মানুষের বাংলাদেশে ন্যায় ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আমাদের জান প্রাণ দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই সংগ্রামের অংশ হিসাবে আগামী নির্বাচনকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন সংগ্রামকে আমাদের চালিয়ে যেতে হবে। যে আগামী নির্বাচন আর মাত্র ফেব্রুয়ারি মাস, আর কয়েকটা মাস মাত্র দেখতে দেখতে পার হয়ে যাবে। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ইসলামী সরকার কায়েমের লক্ষ্যে জামায়াত ইসলামী ইতিমধ্যেই সকল ইসলামী দল এবং সমমনা দলদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার জন্য যে প্রোগ্রাম আমরা নিয়েছি, এবং সম্মিলিতভাবে একটি ইসলামী সরকার, একটি ইসলামিক গভর্নমেন্ট, একটি বাংলাদেশের একটি দেশপ্রেমিক গভর্নমেন্ট আমরা কায়েম করে এদেশে সকল শোষণ, সকল বঞ্চনা, সকল অত্যাচার, নির্যাতন এগুলো এবং সকল দুর্নীতি, দুঃশাসনের মূলোচ্ছেদ করে একটি ন্যায় ভিত্তিক সমাজ কায়েমের জন্য আগামী দিনে একটি দেশপ্রেমিক সরকার, একটি ইসলামিক গভর্নমেন্ট কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এই জন্য তারই অংশ হিসাবে তালা কলরায় আমাদের এই আসন, সাতক্ষীরায় 1 নম্বর আসনে জামায়াত ইসলামীকে আমরা বিজয়ী করে আমরা এই ইসলামিক গভর্নমেন্ট, দেশপ্রেমিক গভর্নমেন্টকে গঠন করার লক্ষ্যে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে সামনের এই নির্বাচনে আমাদের কি ভূমিকা হবে, আমরা কি বক্তব্য রাখবো জাতির কাছে, আমরা জনগণের কাছে কি বক্তব্য রাখবো, সে কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। আমরা এই কথা বলতে চাই, আমরা স্বৈরাচারের সময়ের আমাদের কি অবস্থান ছিল, আমরা কিভাবে গোটা জাতি, আমরা সেদিন নির্বাচনে আমরা ভোটাধিকার হারা হয়েছিলাম, আমরা সেদিন জীবনের নিরাপত্তা ছিল না, আমাদের গুম খুনের আশ্রয় ছিলাম, এবং আমাদেরকে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। এই অবস্থা থেকে এই ছাত্র জনতার এই আন্দোলন করে যে জাতি আমরা সফল হয়েছিলাম, সফল গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে আমরা এই লুটেরাদের হাতে আমরা তুলে দিতে পারি না। অতএব এই দেশে আমরা একটি ন্যায় ভিত্তিক সমাজ যদি করতে চাই, তাহলে আমাদের ন্যায় ভিত্তিক দল, ন্যায় ভিত্তিক ব্যক্তিদেরকে আমাদের এই নির্বাচনে আমাদের উত্তীর্ণ করাতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই যে আর সময় নেই। জুলাই মাসের এই আজকে হলো কত তারিখ? 6 তারিখ। আর সামনে আর কয়টা মাস মাত্র, এখন থেকেই আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি কথা বলতে চাই যে আমরা এই তালার প্রতিটা ভোটারের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমাদের ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্ব, আপনারা এখানে এসেছেন, আপনারা আপনাদের সঙ্গী সাথীদের নিয়ে এসেছেন, আপনারা গ্রামে গ্রামে গিয়ে এখন থেকেই আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। এখানে কথা আসছে, একেবারে সঠিক কথাই আসছে, একবার বলে আসলেই দাঁড়িপাল্লায় ভোট পেয়ে যাবেন, এটা এত আশা করা ঠিক হবে না। প্রিয় ভাইরা আমার, এই দেশে এই তালার মানুষরা 96 সাল থেকে কিন্তু আর দাঁড়িপাল্লা দেখেনি। 96 সালের নির্বাচনের পরে কিন্তু আর কোনো দাঁড়িপাল্লা এখানে ছিল না। 96 সালে যাদের জন্ম, পরে যারা জন্ম, আজকে কিন্তু তাদের বয়স কিন্তু 30 বছর হয়ে গেছে। তাহলে এইরকম ছাত্র যুবকরা যারা আছে তারা কিন্তু দাঁড়িপাল্লা চেনেনি, দাঁড়িপাল্লার নামও কোনোদিন শোনেনি যে দাঁড়িপাল্লা একটা নির্বাচনের একটা প্রতীক ছিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি মনে করি এখন থেকেই আমাদের প্রতিটা কেন্দ্রকে, প্রতিটা ইউনিটকে, প্রতিটা ওয়ার্ড সংগঠনকে আমি উপজেলা সংগঠনকে অনুরোধ করব, ইউনিয়ন নেতৃবৃন্দকে অনুরোধ করব, ওয়ার্ড নেতৃবৃন্দকে অনুরোধ করব যে কেন্দ্র ভিত্তিক আমাদের কর্মী বাহিনীকে নিয়ে আমাদের দায়িত্বশীল ভাইরা সেখানে যেন আমরা জনগণের কাছে যেতে পারি, জনগণের বাড়ি বাড়ি যাব, তারপরে দোকানে যাব, তারপরে বিভিন্ন জায়গায় যেখানে মানুষ পাবো, সেখানেই যদি মসজিদে নামাজের পর পরিবেশ পাই সেখানে আমরা বলবো, যেখানেই সুযোগ পাবো সেখানেই আমাদের কথা বলতে হবে। আমাদের প্রার্থীর নাম মুখস্থ করাই দিতে হবে, আমাদের প্রার্থী সম্পর্কে কম বেশি তাদের একটা ধারণা থাকতে হবে, এবং বাংলাদেশের আমরা যে একটি সৎ এবং ন্যায়বান শাসন এখানে কায়েম করতে চাই,
তার জন্য জামাত ইসলামী যে প্রচেষ্টা চালাচ্ছে এই কথা আমাদেরকে জানাতে হবে। প্রিয় ভাইরা আমার, এর পাশাপাশি ডাক্তার সাহেব অনেক কথা বলেছেন, আমি আর সেই কথা ডাবলিং করতে চাই না। আমার বক্তব্য হলো, আমরা এই তালার জন্য কি আমাদের কিছু করণীয় নেই? আমাদের এই তালার জলবদ্ধতা নিরসন করা দরকার না? এই তালার রাস্তাঘাটের কি করুণ দশা, এই তালার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি করুণ দশা। এইভাবে করে মানুষের উপরে যে বিভিন্ন চাঁদাবাজি, সন্ত্রাস, প্রশাসনিক হয়রানি, এগুলোকে দূর করার কোনো দায়িত্ব কি আমরা নিতে পারবো না? তা যদি না হয় তাহলে জামাত ইসলামী করছি কেন? তা না হলে এই দল আমরা করতে আসছি কেন? আর তা যদি আমরা না করতে পারি তো ইলেকশন আমরা নামবো কেন? প্রিয় ভাইরা আমার, আমি মনে করি আমাদের ভূমিকা নিতে হবে। আমরা শুধুমাত্র নামাজ রোজা করার জন্যই এই দলে তো আমরা আসিনি। তাই যদি আসতো তাহলে মহান রব্বুল আলামিনের কথা বললেন কেন? সেটা হলো এই যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক কেন বললেন যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহকারে, তাদের সঙ্গে নাজিল করেছে কিতাব এবং মিজান। এর জন্য যে রাসূলগণ এই কিতাবের বিধিবিধান কায়েম করার মাধ্যমে মানুষের সমাজ থেকে সকল অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসন দূর করে দিয়ে সমাজে ন্যায় ভিত্তিক শাসন হবে। মানুষ সেখানে সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, মানুষের বৈষম্য দূর হবে এবং মানুষের মধ্যে মহব্বত, ভালোবাসা তৈরি হবে। সকল ধনী, গরিব, নারী, পুরুষ, শিশু, সকল ধর্ম লোকজন মিলে একটি সোনার সমাজ গড়ে উঠবে। এটাই তো ছিল রসুলের আগমনের উদ্দেশ্য, এটাই তো ছিল কিতাবের বিধিবিধান কায়েমের উদ্দেশ্য। প্রিয় ভাইরা আমার, সেই বিধিবিধান কায়েমের লক্ষ্যই তো আমরা জামাত ইসলামীতে এসেছি, সেই বিধিবিধান কায়েমের জন্যই তো আমরা এই আন্দোলন সংগ্রাম গড়ে তুলছি। তাহলে এই তালা উপজেলার যেখানে আমরা দুর্নীতি দেখবো, যেখানে আমরা দুঃশাসন দেখবো, যেখানে আমরা অত্যাচার দেখবো, যেখানে আমরা জুলুম দেখবো, সেখানেই আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, সেখানে আমাদের মিছিল মিটিং শুরু করে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা রাজনৈতিক ভাবে করব, আমরা কোনো সন্ত্রাস করব না, আমরা অস্ত্র হাতে তুলে নেব না, আমরা মানুষকে গিয়ে আমরা আইন হাতে তুলে নেব না। আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব, আমরা আন্দোলন করব, আমরা মিছিল মিটিং করব, আমরা থানা ঘেরাও করব, আমরা টিউন অফিস ঘেরাও করব। যতক্ষণ পর্যন্ত দুর্নীতি, দুঃশাসন চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, এই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। প্রিয় ভাইরা আমার, আমি আশা করি যে আমাদের এত দূর লাগবে না। আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি, ইনশাল্লাহ প্রশাসনকে আমরা কাজে লাগাবো, প্রশাসনের সহযোগিতা নিয়ে এই তালার প্রতিটি মানুষের জন্য নিরাপদে ঘুমাতে পারে, এই তালার প্রতিটি মানুষ যেন নিরাপদে তার ব্যবসা বাণিজ্য চালাতে পারে, এই তালার প্রতিটি মানুষ যেন তার নিরাপদে সে তার জীবন, তার পেশা যেন সে পরিচালনা করতে পারে, এমন একটা সুন্দর পরিবেশ আমাদের কায়েম করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি মনে করি আগামী নির্বাচনে আমাদের বিজয় লাভ করার জন্য আমাদের জীবনপণ সাধনা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে। তার এই লক্ষ লক্ষ মানুষের জীবনকে অত্যাচার এবং দুর্নীতি, দুঃশাসন মুক্ত, জুলুম এবং সকল প্রকার অত্যাচার মুক্ত করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এখানে যে সংগঠিত হয়েছি, এই আন্দোলন সংগঠন আমরা যে গড়ে তুলেছি, এটার মাধ্যমে আমরা এই তালার জনগণের দায়িত্ব গ্রহণ করতে চাই, অভিভাবকত্ব গ্রহণ করতে চাই। তালার জনগণকে আমরা নিরাপদে তাদের জীবনযাপন পরিচালনা করাতে চাই। প্রিয় ভাইয়ের আমার, সেই স্বপ্ন যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে এটা মনে করার কোনো কারণ নেই যে নির্বিঘ্নে আমরা পার হয়ে যাব, আমরা পাস করে যাব, আর বিরোধী শক্তি, তারপরে ওই লুটেরা শক্তি আমাদেরকে সহজে ছাড় দেবে, বিষয়টা এমন ভাবার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে এর সতর্ক করতে চাই, প্রয়োজন হয়তো এমন হবে তারা ভোট ডাকাতের আশ্রয় দিতে পারে, এমন হতে পারে তারা অসৎ পয়সা এবং কালো টাকার বন্যা তারা বয়ে দিতে পারে, বিভিন্ন ধরনের তারা অপকর্ম করতে পারে। সকল অপকর্ম তাদেরকে করতে হবে, পরাজিত করতে হবে। সকল ব্যাপারে আমাদের সতর্ক ভূমিকা নিয়ে তাদের সকল ষড়যন্ত্রকে আমাদের নস্যাৎ করে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এবং তার জন্য আমি মনে করি আমরা এই পটালুকি যে পারবো তা না, বরং তারার আমাদের জনশক্তি, নারী, পুরুষ এবং ছাত্র, শ্রমিক সহ আমরা আমাদের কর্মী বাহিনীকে নিয়ে, আমরা তারার জনগণকে নিয়ে, কেন্দ্র ভিত্তিক জনগণ, আমাদের ইউনিয়ন ভিত্তিক জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মাঠে ময়দানে আমরা নামাতে চাই। প্রতিটা ভোট কেন্দ্রে আমরা 200-500 করে লোকের সমাবেশ জন্য ঘটাতে চাই। কোন ভোট ডাকাতরা এসে যদি ভোট ডাকাতি করতে আসে
তারা যেন অক্ষত হয়ে অবস্থায় যেন ফিরে যেতে না পারে, তার ব্যবস্থা আমাদের করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে ন্যায় এবং সৎ আগাছা কিন্তু জন্মায়, কোনো চাষাবাস লাগে না, কিন্তু যদি আপনি ফসল ফলাতে চান সেখানে কিন্তু কষ্ট পরিশ্রম করে আপনাকে ফসল ফলাতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে এই তালার জনপদকে যদি আমরা শান্তি স্বস্তির জনপদ বানাতে চাই, এর জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই জন্য আমরা কালো টাকা মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি তালা জনপদ যদি গড়তে চাই, তাহলে আমাদেরকে ভূমিকা নিতে হবে। এখন থেকেই আমাদেরকে প্রতিটি বাড়িতে বাড়িতে, প্রতিটি জনপদে যেখানে হোক আমরা ভোটারদের কাছে যাব, আমরা বুঝাবো, আমরা বলবো এই কথা যে আমরা যদি একটি সৎ শাসন চাই, তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো মানের লোকেদেরকে আপনাদেরকে বিজয়ী করতে হবে। ন্যায়বান, সৎ এবং ইমানদার লোকেদেরকে, বেনামাজি লোকেদেরকে দিয়ে, যারা দুর্নীতিগ্রস্ত লোক, যারা সন্ত্রাস করে, এমন কোন ধরনের লোকদের যারা নিজেদের পারিবারিক প্রথা, স্বজনপ্রীতি এবং তারা দলীয়করণ করে, যাদের দ্বারা অতীতের থেকে শুরু করে বর্তমানেও যারা এভাবে চলতে চায়, তাদেরকে ক্ষমতায় এনে কখনোই তালার জনপদকে নিরাপদ করা যাবে না। বরং আমরা এমন লোক চাই যারা স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকবে, যারা দুর্নীতির ঊর্ধ্বে থাকবে, যারা সকল প্রকার অকল্যাণের ঊর্ধ্বে থেকে ন্যায় এবং সত্যের শাসন যারা কায়েমের জন্য চেষ্টা করবে, এমন ধরনের ব্যক্তিদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। এই কথা আমাদের প্রত্যেকটা মানুষের কানে আমরা যদি পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ তাআলার জনগণ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে এবং আমরা যেন প্রতিটা ভোট কেন্দ্রে সকাল 8টায় এসে সকল বাড়ি থেকে লোকেদেরকে আমরা সকাল 8টার মধ্যে এনে লাইন দিয়ে ভোট দেওয়াতে পারি। দাঁড়িপাল্লা প্রতীকে বিরোধী শক্তির তারা সুযোগ না পায় এবং তারা কোনোভাবে ভোট ডাকাতি করার সুযোগ না পায়। যখন দেখবে যে প্রতিটা কেন্দ্রে শত শত লোক লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তখন কোনো ডাকাতরা এসে আর সুযোগ পাবে না। প্রিয় ভাইরা আমার, এবং আমরা ভোটের দিনকে আমরা সারা দেশে আমরা করতে চাই যে নির্বাচনী জিহাদের দিন এবং সকল সন্ত্রাস এবং সকল চাঁদাবাজি মুক্ত এবং দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি নির্বাচন আমরা করার মাধ্যমে তারা কলরয় আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে বিজয়ী করেন, তার জন্য যে প্রাণপণ চেষ্টা, সেই চেষ্টা সাধনা করার জন্য। এবং এ ব্যাপারে আমি বলবো যে পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই, কেননা সারা দেশে যেভাবে করে ভোট ডাকাতরা ইতিমধ্যে আস্ফালন করছে এবং তার নির্বাচন ছাড়াই সরকার গঠনের ভাব দেখাচ্ছে, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কোনো সুযোগ দিতে চাই না। এই জন্য আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন করে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাই এবং এই পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা একটি দেশপ্রেমী সরকার গঠন করার উদ্যত আহ্বান রেখে, তার জন্য আপনাদের প্রাণপণ চেষ্টা সাধনা চালানোর উদ্যত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।